পৃথিবীর প্রায় সর্বত্রই একটা কথা শুনতে পাওয়াই যায়। বাংলায় বললে যার মানে দাঁড়ায়, উদীয়মান সূর্যকে শ্রদ্ধা জানানো উচিত, তাকে প্রণাম করা উচিত। সূর্যের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বুঝতে পারার এর চেয়ে ভালো পদ্ধতি বোধহয় আর নেই। আমাদের ভারতীয় ঐতিহ্যে, সংস্কৃতিতে সূর্যকে দেবতা হিসেবে পুজো করা হয়েছে। আর এসব তো খুব অল্প দিনের নয়, হাজার হাজার বছর ধরে এই প্রথা চলে আসছে। ভারতবর্ষে সূর্যকে শুধুমাত্র জীবনের চালিকা শক্তি হিসেবে নয়, বরং জীবনযাপনের একটা অঙ্গ হিসেবে দেখা হয়। ভারতীয় ঐতিহ্য বলুন আর বিশ্বাস বলুন, ভারতীয় সমাজে পুরাতত্ত্ব, উৎসব, নানান প্রচলিত কাহিনী, তারপরে বেদ, বিভিন্ন শাস্ত্র থেকে শুরু করে আজকের যুগের অত্যাধুনিক সমস্ত স্থাপত্য পর্যন্ত সর্বত্র সূর্যের প্রভাব দেখতে পাওয়া যায়। আসুন, মানব সভ্যতার সৃষ্টিকর্তা, আমাদের সৌরজগতের সবচেয়ে বড় নক্ষত্র সূর্যকে নিয়ে প্রচলিত নানান কাহিনী, সংস্কৃতি আর কিংবদন্তিগুলো এক্সপ্লোর করা যায়। লক্ষ লক্ষ মানুষ সূর্যদেবকে প্রণাম জানাতে এই সংস্কৃত মন্ত্রোচ্চারণ করে দিন শুরু করেন। ওম জপা কুসুম সংকার সং কাশ্যপেয়ং মহাদূতিম তমোরিং সর্ব পাপঘ্নং প্রণৌতস্মি দিবাকরম। সাদা বাংলায় যার অর্থ অনেকটা এরকম দাঁড়ায়, জবা ফুলের মতো লাল, অন্ধকার নাশক, মহাদূতি বিশিষ্ট, সমস্ত পাপ নাশক কাশ্যপের পুত্র সূর্যকে প্রণাম করি। অন্ধকারের বিনাশক হিসেবে ভারতবর্ষে সূর্যের প্রথম উল্লেখ পাওয়া যায় প্রাচীনতম বেদ অর্থাৎ ঋগ্বেদে 1500 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। পরবর্তী বেদের সময় সূর্যদেব সম্বন্ধে যে ধারণা, সেই ধারণা ক্রমশ বদলাতে থাকে। ওই সময় থেকে তাকে জগতের সৃষ্টিকর্তা, পুষ্টিদাতা, রক্ষাকর্তা, এমনকি ধ্বংসকর্তা বলেও মনে করা হতে থাকে। সাধারণত মনে করা হয় যে সূর্যদেব তার রথে চড়ে আকাশপথে যেতে যেতে অন্ধকার দূর করেন। কখনো কখনো তাকে একটা সাদা ঘোড়া বা ঈগল পাখি বলেও কল্পনা করা হয়েছে। হিন্দু শাস্ত্রে নানাভাবে সূর্যের প্রসঙ্গ এসেছে। যেমন ধরুন মকর সংক্রান্তির কথা। মকর সংক্রান্তি হলো এমন একটা উৎসব যেটা সূর্যের উত্তরায়ণ বা সূর্যের উত্তরাগতিকে উদযাপন করে। সূর্যদেবের পুজোর আরেকটা মন্ত্র হলো গায়ত্রী মন্ত্র। আপনি নিশ্চয়ই শুনেছেন এই মন্ত্রের কথা। এই গায়ত্রী মন্ত্র লেখা হয়েছিল আজ থেকে 2,500 থেকে 3,000 বছর আগে। বেদ অনুযায়ী এই গায়ত্রী মন্ত্র হলেন স্বয়ং সূর্যদেব। গায়ত্রী মন্ত্রকে সবচেয়ে শক্তিশালী মন্ত্র বলে মনে করা হয়। বলা হয় এর উচ্চারণে মন আর আত্মা শান্তি লাভ করে। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। আর একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং, রামায়ণে যে সমস্ত বিখ্যাত রাজাদের কথা বলা হয়েছে না, এই যেমন ধরুন রাজা হরিশ্চন্দ্র, তারপরে মনু, ইক্ষ্বাকু, দশরথ, রাম, লব আর কুশ,
এদের সবাইকে সূর্যদেবের উত্তরাধিকারী বলে বর্ণনা করা হয়েছে। ওই যে সীতার সন্ধানে হনুমান যখন লঙ্কা পাড়ি দিয়েছিলেন, তার আগে তিনিও কিন্তু সূর্যদেবকে শ্রদ্ধা নিবেদন করে তারপর তার যাত্রা আরম্ভ করেছিলেন। ধর্মগ্রন্থ থেকে সরে এসে আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, তাহলেও কিন্তু দেখা যাবে বিভিন্ন সময়কালে ভারতীয় সমাজে বেশ বড় আকারে সূর্যের উপাসনা করা হতো। বিশেষ করে মৌর্য সাম্রাজ্যের সময় থেকে আর গুপ্ত সাম্রাজ্যের সময় এর প্রচলন ছিল। ওড়িশার কোণার্কের যে সূর্য মন্দির, সেই সূর্য মন্দির সবচেয়ে আইকনিক বলা যেতে পারে। ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টির রাজা নরসিংহদেব এই মন্দির তৈরি করিয়েছিলেন। বেদ আর শাস্ত্রে ঠিক যেমন ভাবে সূর্যদেবের অসাধারণ রথটির বর্ণনা দেওয়া হয়েছে, অবিকল ঠিক সেই রকম ভাবে এই মন্দিরের স্থাপত্য নির্মাণ করা হয়েছে। সূর্যদেবের রথের 24টি চাকা বছরের 24টি পক্ষের প্রতিরূপ। দিনের 8টি ভাগ বা প্রহরের কথা বোঝাতে প্রতিটি চাকাকে আবার ওই ঠিক 8 ভাগে ভাগ করা হয়েছে। কোণার্ক ছাড়া জম্মু কাশ্মীরের মার্তণ্ড, গুজরাটের মোধেরা, মহারাষ্ট্রের লোনার আর মুম্বাইয়ের মেরিন ড্রাইভের কাছে ভুলেশ্বর সূর্য মন্দির অন্যতম। এই মন্দিরগুলোর স্থাপত্য বলুন, গঠন শৈলী বলুন, সবকিছুই একেবারে অবাক করে দেওয়ার মতো। ভারতের ঐতিহ্য, সংস্কৃতি আর আচার অনুষ্ঠান সবেতেই কিন্তু সূর্যদেবকে চিরকাল শ্রদ্ধার আসনে বসানো হয়েছে। এর একটা উদাহরণ হলো ছট পুজো। ছট পুজোয় সূর্যদেব আর তার স্ত্রী উষার আরাধনা করা হয়। যদিও প্রাথমিকভাবে পূর্ব ভারতের রাজ্য বিহারে এই পুজোর প্রচলন হয়েছিল, কিন্তু এখন প্রায় সারা দেশের অনেক জায়গাতেই এই পুজো করা হয়। শেষে বলতেই হয়, সূর্য পুজোর নিয়ম যোগব্যায়ামের অন্যতম শ্রেষ্ঠ একটি আসন আমাদের উপহার দিয়েছে। এটা 8টা আসনের একটা সেট বলা যায়। শরীরের দুপাশে 12টা ধাপের মধ্য দিয়ে এই ব্যায়াম করতে হয়। আমাদের জীবনদায়ী শক্তি যোগান দেওয়ার জন্য সূর্যদেবকে এর মধ্য দিয়ে প্রণাম জানানো হয়। বলা হয় যে সূর্য নমস্কার করার সবচেয়ে ভালো সময় হলো একেবারে ভোরবেলা, যখন সবে মাত্র সূর্য উঠছে। সান চ্যানেল বা সূর্য নাড়ি আমাদের শরীরের ডান দিক দিয়ে যায় বলে ডান পা সামনে এগিয়ে সূর্য নমস্কার শুরু করতে হয়। সূর্য নমস্কার নিয়মিতভাবে অভ্যাস করলে মনের জোর বাড়ে, শরীরের অসামান্য সব উপকার পাওয়া যায়। নানা রকম রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি আসে, মনের সুস্থিতি দৃঢ় হয়, ব্যালেন্সড এনার্জি পাওয়া যায়, অন্তরে শান্তি আসে, আর শরীরের উপর আরো ভালো নিয়ন্ত্রণ লাভ করা যায়। যোগ আর সূর্য নমস্কার অভ্যাসের এই সমস্ত উপকারিতা, এগুলো সবই কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। কিন্তু এটাই সব নয়, এর বাইরেও হাজার হাজার বছর ধরে ভারতীয় পুরাণ, ভারতীয় সংস্কৃতি, ভারতের ধর্মীয় বিশ্বাস, ভারতের স্থাপত্য, সামাজিক প্রথা পদ্ধতিতে সূর্যদেবের পুজো কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বেশ বুঝতে পারা যায়।